আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন টেন্স। ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টেন্স পড়ব ক্লাস 3। আজকে আমরা জানব কিভাবে সহজভাবে টেন্স শেখা যায় এবং কিভাবে টেন্স শিখলে একজন লার্নার খুব সহজে টেন্সে মাস্টার হতে পারবে এবং টেন্স আয়ত্তে নিয়ে আসতে পারবে। ওয়াই লার্নার্স স্ট্রাগল, একজন লার্নার টেন্স নিয়ে কি সমস্যা ফেস করে আমরা আজকে দেখব। ল্যাক অফ নলেজ ইন ভার্ব ফর্মস, ভার্বের ৩টা রূপ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এগুলো না জানার কারণে অনেকেই টেন্স থেকে পিছপা হয়ে যায়। টেন্স সম্পর্কে তার অনেক ভালো ধারণা থাকে না এবং টেন্সের প্রতি তার যে ভালোবাসা এটা অনেকটাই কমে যায় এটা না জানার কারণে। কনফিউশন অ্যাবাউট হেল্পিং ভার্বস, হেল্পিং ভার্ব যদি কেউ না জানে, কারণ টেন্স হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে হেল্পিং ভার্বের পরিবর্তন ঘটবে এবং মেইন ভার্বের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনগুলো কিভাবে হয়, কেন হয়, এগুলো যদি সে না জানে তাহলে সে টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবে না। মিস্টেকস ইন ট্রান্সলেটিং ফ্রম বাংলা টু ইংলিশ, তুমি যদি বাংলা টু ইংলিশ অর ইংলিশ টু বাংলা করতে চাও তো অবশ্যই তোমাকে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ইররেগুলার অর নো প্র্যাকটিস, পড়াশোনায় অনিয়মিত এবং পর্যাপ্ত প্র্যাকটিস না করার কারণেও এই সমস্যাটা হয়ে থাকে। স্টেপ বাই স্টেপ লার্নিং, কিভাবে টেন্সটাকে আয়ত্তে আনা যায়। তুমি যদি এলোমেলো ভাবে পড়ো আর আরেকজন স্টুডেন্ট যদি গোছালো ভাবে পড়ে অবশ্যই সে তোমার থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাহলে টেন্স টপিকটাকে তুমি কিভাবে গোছালো ভাবে পড়তে পারো এখানে আমি দেখাচ্ছি। লার্ন প্রেজেন্ট টেন্স ফার্স্ট, তোমাকে আগে প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানতে হবে, দেন পাস্ট টেন্স সম্পর্কে শিখবা, তারপর ফিউচার টেন্স সম্পর্কে ধারণা নিবা। লার্ন অল ফোর ফর্মস ফর ইচ, প্রত্যেকটা টেন্সের আবার 4টি করে রূপ রয়েছে যেটা আমি দ্বিতীয় ক্লাসে এবং প্রথম ক্লাসে দেখিয়েছি। এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। প্র্যাকটিস উইথ রিয়াল লাইফ সেন্টেন্স, তুমি প্র্যাকটিস করার সময় এমন কিছু সেন্টেন্স দিয়ে তুমি প্র্যাকটিসগুলো করবা যেটা তোমার একাডেমিক ক্লাসে কাজে লাগবে এবং তোমার দৈনন্দিন প্রয়োজনীয় যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি এগুলোর সাথে যাতে সামঞ্জস্য থাকে। ভার্ব টেবল মাস্ট মেমোরাইজ, এখানে কিছু ভার্বের ফর্ম দেওয়া আছে যেটা ভার্বের 3টা ফর্ম থাকে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন, রাইট, রোট, রিটেন, টেক, টোক, টেকেন। এরকম অনেকগুলো রয়েছে। ইনশাল্লাহ আমি ধাপে ধাপে এগুলো তোমাদেরকে অবশ্যই দেব। আমি জাস্ট এখানে উদাহরণের জন্য কিছু দিয়েছি। এইগুলো অবশ্যই টেন্সের জন্য শিখতে হবে। এগুলো যদি একজন লার্নার খুব ভালোভাবে জানে সে টেন্সে অনেকটাই এগিয়ে থাকবে। টিপস টু মাস্টার টেন্স, কিভাবে টেন্সে মাস্টার হওয়া যায় এবং টেন্স সম্পর্কে অনেক ভালো একটা ধারণা রাখা যায়। টু মাস্টার টেন্স, লার্ন অল টেন্স স্ট্রাকচার ক্লিয়ারলি, তোমাকে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার খুব ভালোভাবে মেমোরাইজ বা মাথায় আনতে হবে। যেমন আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমার মাথায় আসতে হবে সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের ৩ নাম্বার ফর্ম থাকবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। মানে যেকোনো একটা টেন্স বললাম তোমাকে সাথে সাথে মাথায় চলে আসতে হবে যে এটার স্ট্রাকচার এটা। প্র্যাকটিস এক্সাম্পলস রেগুলারলি, প্রতিনিয়ত তোমাকে চর্চা করতে হবে। বিল্ড এ হ্যাবিট অফ ট্রান্সলেটিং ফ্রম বাংলা টু ইংলিশ, সবসময় ছোট ছোট বাক্য থেকে শুরু করে তারপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাকে বাংলা থেকে ইংলিশ করা শিখতে হবে। অ্যান্ড ট্রাই টু স্পিক আ ফিউ সেন্টেন্স ডেইলি, প্রত্যেকদিন নিয়মিত ২-১টা করে বা ২-৪টা করে সেন্টেন্স বলার চেষ্টা করতে হবে, তাহলে তুমি অবশ্যই টেন্সে ভালো করবে। তো আমি এখানে কিছু প্র্যাকটিস দিয়েছি, তুমি অবশ্যই চেষ্টা করবে কোনটা কোন টেন্স এবং পরবর্তীতে আমি এখানে ডান পাশে আনসারটা দিয়েছি। তোমরা মিলিয়ে দেখবে তোমারটা ঠিক হয়েছে কিনা। তো আমি যেটা বলব, ১ম এ তোমরা আগে প্র্যাকটিসটা করো, পরবর্তীতে মিলাও। ১ম এই আগে আনসার দেখবে না। আশা করি আজকের লেসনটা খুব ছোট ছিল। এই লেসনটা থেকে তোমরা উপকৃত হয়েছ। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ক্লাস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।